তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার পিবি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো বন্ধুরা দেখো, এই যে ছোটো ছোটো বাচ্চারা এদিকে দেখো আমখড়ি আর পল্ল নিয়ে দাঁড়ায় আছে। তো এগুলো আমার পাশের বাড়ি আর কি ভাই হয়। তো ওরা বলছে দিদি ভিডিও করতেছিস? আমি বলছি হ্যাঁ। তো আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো এইখানে আমাদের বাপের বাড়ি আর কি আমার বাড়ির সামনাটায় আর কি একটা যজ্ঞ হয়, মানে মেলা আর কি একদিনই হয়। তো গীতা যজ্ঞ বলে। তো এইদিকে দেখো এই যে যেখানে যজ্ঞটা হচ্ছে এরকম করে একটা মন্দিরেরকে চূড়া করে দেওয়া হয়েছে। তো এখানে যজ্ঞটা হয়, তো অনেক বড় করে যজ্ঞটা হয়। তো এইদিকে দেখো আমখড়িও কিন্তু আছে। তো যারা যারা উপাস আছে তারা তারা এই আমখড়িগুলো দিবে আর কি যারা যারা বাড়ি থেকে আনেনি ওরা কিনে দিবে। আর এখানে তো মন্দির থেকে আর কি আমখড়ি দিয়ে যজ্ঞ তো হচ্ছেই। এদিকে দেখো ব্রাহ্মণ মশাই চারপাশে বসেই এদিকে মন্ত্র বলছে। আর দেখো অনেক লোক দূর দূরান্ত থেকে লোক আসছে, দিদি মা বোনেরা জেঠিমা কাকিমারা সবাই। আর এদিকে মন্দিরের ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড়, ঢুকাই যাচ্ছে না। আমি তো ঢুকতেই পারছি না, তোমাদেরকে ঠাকুরকে দেখাতে পারছি না। তো যখন আমি মেয়েবেলায় ছিলাম তখন আমরা এই যে আমাদের বাড়ির পাশে আর কি যারা যারা মেয়েরা ছিলাম ওইখানে মন্দিরের ভিতরে ঢুকে থাকতাম। এই যে প্রসাদ দিত ওরা, আমরা আর কি বাছাই বাছাই করে রাখতাম, ফলমূল আলাদা, তারপর এটা ওটা গীতা আলাদা আলাদা করে রাখতাম। আর এদিকে দেখো সাধু বৈষ্ণবরা বসে আছে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। আর এদিকে দেখো হরিহর গীতাযজ্ঞ কমিটি পোস্টার লাগিয়ে দিয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো সবাই যার সাধ্য মতো দিয়ে দিচ্ছে চাল, তারপর ফলমূল, পয়সা, যার যেরকম আর কি সাধ্য মতন দিয়ে দিচ্ছে। এদিকে দেখো এত ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়। তো তোমাদেরকে রাত্রিবেলাতে দেখাবো ঠাকুর কি ঠাকুর আছে নাই আর কি মন্দিরের ভিতরে। তো খুব ভালো লাগছে। আর 2 বছর পর আসলাম, 2 বছর থেকে আসা হয় না আর কি আমার বাপের বাড়িতে আর কি মেলার সময়। কিন্তু দেখো অনেক দোকান তারপরে অনেক কিছুই আসছে আর কি। তো এইদিকে দেখো আমি আমার মেয়েদেরকে আর কি হারিয়ে ফেলেছি, বর্ষা পিউকে হারিয়ে ফেলছি, ওরা কোথায় যে গেছে খুঁজেই পাচ্ছি না। তো তোমাদের দাদাভাই একদিকে, আমি একদিকে, বর্ষা পিউ একদিকে। তো অবশ্য বাড়ির পাশের মেলা তো হারাবে না, ওরা বাড়ি ঠিক চলে যাবে। তো পরে খুঁজতে খুঁজতে দেখা পেয়েছি। আর আমার দাদার সঙ্গে কথা বলতেছি রাজবংশী ভাষায়। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো এইদিকে দেখো কীরকম করে সাজানো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এইদিকে দেখো ফলমূল একদিকে, গীতা প্রদীপ ধূপ এরকম করে একটা কলার ঢোঙার মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো অনেক রকমের ফলের দোকান এসেছে, ফল নিয়ে আর কি গীতা দান করবে, সাধু বৈষ্ণবকে দিবে। অনেক রকমের কিন্তু ফলের দোকান আসছে। এদিকে দেখো গীতা বিক্রি করছে আর কি কমিটিরা, কোনো দোকানে আর কি বিক্রি হয় না, কমিটিটা আর কি বিক্রি করে আর কি গীতা। তো দেখো চারপাশে এইদিকে ব্রাহ্মণ মশাই চারদিকে বসে গীতা গীতাগুলো পড়ছে, পুরোটা গীতায় পড়ে। আর এইদিকে যজ্ঞটা হচ্ছে, একদিকে যজ্ঞ মন্ত্র বলছে, একদিকে তিল আতপ চাল, তারপরে হলো দুব্বা দিয়ে এইদিকে মন্ত্র পড়ে পড়ে যজ্ঞর মধ্যে দিচ্ছে। এদিকে দেখো চারপাশে অনেক লোক, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। কিন্তু খুব মিস করছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে মন্দিরের ভিতরে আমরা মেয়েবেলাতে তো ছিলাম, এত যে ধূপকাঠি যে অনেক হাতের মধ্যে ছ্যাঁকা খেয়েছি আর কি, খোসা পড়ার মতো হয়েছে, কিন্তু খুব আনন্দ পেয়েছি। এত ভিড় ঠেলাঠেলি, তোমাদেরকে আমি যে মন্দিরের ভিতরে যেতাম তোমার অবশ্যই জানতে পারতে, এত প্রচণ্ড পরিমাণে ভিড় হতো মেলাটাতে। এদিকে দেখো তারপর আমি বর্ষা পিউকে দেখা পেয়েছি, ওরা ফুচকা খেলো আগেই। তো আমি এখন ফুচকা খেয়ে নিয়েছি, আমার ফুচকা খাওয়া হয়ে গেছে। বেশি খেলাম না আর কি, 10টা খেয়েছি আর কি। তো খাওয়া দাওয়া করে সবাইকে আর কি চেনে 8টা করে দেয় ফুচকা, 10 টাকার, আমি 10টা খেয়েছি। তারপর যাচ্ছি বাড়িতে গিয়ে আবার কাপড় চেঞ্জ করে চলে আসলাম প্রসাদ খেতে। এই যে দেখো অনেক লাইন ধরেছে প্রসাদ খাওয়ার জন্য, দুপুর থেকেই প্রসাদ খাওয়া হয়। এখন বাজে 1টা। তো প্রসাদ খাওয়া দাওয়া করে, না 1টা না, সরি 1:30 বাজে। তো বাড়িতে গিয়ে কাপড়টা একটা সুতি কাপড় পরে নিয়ে চলে আসলাম। এসে এদিকে আমার দিদি বোন সবাই আর কি আসে আমার, এসে এইদিকে যে বোন যাচ্ছে, যখন প্রসাদ খেতে যাচ্ছি একদম দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রসাদ খাওয়া হয়, খিচুড়ি খাওয়া হয়। তো জানোই তো প্রসাদ খিচুড়িটা একদম ভালো লাগে, যজ্ঞ বলো অষ্টপ্রহর বলো, বাড়িতে কিন্তু প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এদিকে প্রসাদ আমাদের আস্তে আস্তে এদিকে ভাই বলছে শেষ হয়ে গেছে।
মানে খিচুড়ি মানে এদিকে হচ্ছে খিচুড়ি, এদিকে শেষ হয়ে যাচ্ছে প্রসাদ আর কি, এরকম অবস্থা। তোমাদেরকে অবশ্যই দেখাবো। কোথাকার বাস? যাত্রা যাত্রা তো ওই দেখো একদম মানে তোড়জোড় করে রান্না চালু করছে, মানে 6টা কড়াই আর কি, 6টা কড়াইয়ের মধ্যে রান্না করছে, এদিকে খিচুড়ি হচ্ছে, এদিকে শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থা। মানে এত ভিড় হয়, এত মানুষ আসে অনেক দূর থেকে। তো যারা যারা উপবাস তাদের জন্য আর কি ফলমূল ব্যবস্থা আছে ওই দিকে, তো ওই দিকে আমরা যাইনি আর মানে মলতে প্রসাদ আছে আর কি। তো আর যারা যারা উপবাস নেই মানে তাদের জন্য এই যে খিচুড়ির ব্যবস্থা। খিচুড়ির মধ্যে দেখবে কি কি দিয়েছে না দিয়েছে তোমাদেরকে দেখাবো। তো দেখো একটা কাকু আমাকে জিজ্ঞাসা করতেছে তুই কি ভিডিও করতেছিস, আমি বলছি হ্যাঁ। তো তোমরা শুনতে পাচ্ছ আমি রাজবংশী ভাষায় কথা বলছি, তো কাকুটাও রাজবংশী ভাষায় কথা বলছে। তো সবাই কিন্তু চেনে, আমরা একই গ্রামে আর কি থাকি। তো দেখো একদম প্রচণ্ড পরিমাণে লাইন ধরে ধরে আছে, ওই যে ওইদিকে ওই যে মেলাটা ওইদিকে হচ্ছে, আর এইদিকে দেখো যে মানে দোলাটার মধ্যে আর কি, এইখানে ফাঁকা মানে ফাঁকা জায়গায় আর কি। তো এখন তো মানে জমির মধ্যে এখন ধান চাষ মানে উঠে গেছে। তো এদিকে দেখো আমার বোনটা এখন এই যে কলা পাতা আনতে গেছে। তো এখানে কিন্তু কেনা পাতায় খাওয়ানো হয় না, এই যে কলা পাতা আছে না, কলা পাতায় কলার মানে পাতা বলছি, কলা যে ঢুঙাটা করে হয় না, এই ঢুঙাটার মধ্যে করে মানে এরকম করে চাটা তুলে প্রসাদ খাওয়া হয়। খুব ভালো লাগে কিন্তু খেতে, আমার অবশ্য ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো দিদি মানে জল দিচ্ছে, পাতাগুলো আমরা ধুয়ে নিচ্ছি। এদিকে দেখো আমরা লাইন ধরে আছি প্রসাদ খাওয়ার জন্য। সত্যি খুব ভালো লাগে এরকম করে আমাকে মানে আমাদেরকে খেতে আর কি। জানি না তোমরা কে কী রকম করে পাও, আমি কিন্তু প্রসাদ খেতে খুব ভালো পাই আর কি। মানে এই যে অষ্টপ্রহর বাড়ি বলো, তারপরে যে মানে যে কোনো আর কি ঠাকুরের প্রসাদ আমি খেতে খুব ভালোবাসি। এদিকে দেখো প্রসাদ দিচ্ছি, আমি ওই যে ভাইটাকে আমি টেনে আনবো, বলছি এদিকে আগে দে, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। কী করবো, করার কিচ্ছু নেই, প্রসাদ তো খেতে লাগবে না, তাই না হলো। তো এইদিকে যে টেনে আনলাম বলছি যে এইদিকে দিয়ে দে রে, মানে রাজবংশী ভাষায় আমি কথা বলছি ওদের সঙ্গে আর কি। সবাই আমাদের গ্রামের সবাই রাজবংশী ভাষায় কথা বলে, আর আমিও এক রাজবংশী। এই দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে, একদম গরম গরম মানে কড়াই থেকে নামিয়ে একদম দিয়ে দিচ্ছে সবাইকে আর কি। মানে প্রসাদে এদিকে দিয়েছে, মানে ঘন্ট করা মানে যাবে মানে এত লোক, মানে কে কাকে ঘন্ট দিবে মানে মানে কেউ পাবে কেউ পাবে না। তার জন্য যে খিচুড়ির মধ্যে আলু মূলো তারপর বাঁধাকপি মানে সব রকমের আর কি সবজি দিয়ে মানে খিচুড়িটা হয়। খিচুড়ি অবশ্য খেতে একদম ভালো হয়, কিন্তু দুঃখের বিষয় এত তাড়াহুড়োর মধ্যে মানে খিচুড়িটা একদম সিদ্ধ কম হয়ে গেছে। তাও কিন্তু ঠাকুরের প্রসাদ বলে কথা, খুব স্বাদ লাগে। একটা আমার দাদার সঙ্গে কথা বলছি, মানে একদম ঝগড়া টাইপের আর কি লেগে গেছে। জানো তো ভাই বোন থাকলে একদম খুনসুটি লাগে। তো এদিকে দেখো আমরা বসে 3 বোন মিলে এখন প্রসাদ খাচ্ছি। এদিকে আমার ভাস্তিরা বসে বসে আমরা সবাই প্রসাদ খাচ্ছি। তো প্রসাদ খাওয়া দাওয়া করে একদম চলে আসবে বন্ধুরা রাত্রিবেলা, একদম মানে মেলাতে চলে আসবে। আর আসিনি, কারণ একদম পা একদম মানে বিষ হয়ে গেছে, হাঁটাহাঁটি করা মানে অতিরিক্ত হাঁটাহাঁটি হয়ে গেছে আর কি। তো চলে আসলাম রাত্রিবেলা, দেখো একদম তোমাদের সঙ্গে রাত্রিবেলায় তোমাদেরকে মন্দিরে আর কি দেখাবো। তো এই যে একটা আমার মামার সঙ্গে কি কথা বলছি, মামাটা বলছে মানে কবে আসছিস, মানে কে কে আসছে, আমি বলছি সপরিবারে, মানে সপরিবার বলতে আমরা তো 4 জন পরিবারে, তো 4 জনই চলে আসছি। তো দেখো এখন ভিতরে ঢুকছি, আর প্রণামী মানে পয়সা দিয়ে আর ফোঁটা নিব। তো মন্দিরে ঢুকে প্রণাম করব, ঠাকুরের ফুল নেব এইখানে পায়ের। তো এই যে মন্দিরের ঘন্টি বাজাচ্ছিলাম মেয়ে আমি, আর হাতের মধ্যে কাপ নিয়েছি কিনে, তো ওগুলো তোমাদের সঙ্গে দেখালাম না, একদম ভিড়ভাট্টার মধ্যে আর ভালো লাগে না। তো সবাই আসছি মানে ভাই বোনেরা সবাই আসছি এদিকে, তো ওরা এদিকে মেলা ঘুরতেছে, আমি এদিকে ফোঁটাটা নিয়ে নিচ্ছি। বর্ষা আমি আর পিউ এদিকে নিচে আছে ওর বাবার সঙ্গে।
প্রসাদ নিয়ে যে এখন নিচে আসবো, এসে আবার উপরে মানে ঠাকুরের ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এইদিকে না অনেক মানে অনেক আর কি মানে অনেক কিছুই আছে। তো ওইখান থেকে আমি মানে কিছু ফলমূল নিয়ে আসবো। ফলমূল বলতে শুধু মানে দুটো আঙ্গুর ফল এনেছি আর বাতাসা এনেছি, আর কিছু আনিনি, কারণ মানে নষ্ট হবে বেকার। এনে সবাই তো আর কি মানে আগেই খেয়েছে, তো মা খায়নি প্রসাদ, তাই নিয়ে নিলাম মার জন্য আর কি। বাড়ির বাসায় মেলা, কিন্তু পুজো মা আসতে পারেনি, কারণ মার একদম কোমরের ব্যথার জন্য আসতে পারেনি। এদিকে দেখো তো বন্ধুরা, দেখো সারি সারি ঠাকুরগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারপর ভীম, অর্জুন, যে কুরুক্ষেত্রের যে একটা যুদ্ধ হয়েছিল, কৃষ্ণ যে সারথি হয়েছিল অর্জুনের, সেই যুদ্ধটা আগে যে একটা যজ্ঞ হয়েছিল, ওই যজ্ঞটা আমাদের এইখানে হয়। তো দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, সব ঠাকুরগুলোকে একদম খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই দিকে মেলাটা হচ্ছে, আমি মন্দিরের ভিতরে। তো আমি এখানে শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থেকো। ফিরে এসছি কালকে নতুন কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে বন্ধুরা। শুভরাত্রি।